জন এই মুহূর্তে বিটিভি দূরদর্শনের সামনে উপবিষ্ট সকলকেই দোলনচাঁপার লালিত্য সুর মূর্ছনার মুগ্ধ অনুরণনের স্পর্শে জাগা অনুভূতির প্রকাশ হতে একরাশ শুভেচ্ছা। সুধীমণ্ডলী, শুরু করছি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আরাধ্য সুর ও বাণী সংক্রান্ত তথ্য গবেষণা গ্রন্থনের মৌলিক পর্যবেক্ষণ পর্ব নিয়ে বিটিভির নিয়মিত সঙ্গীত আয়োজন দোলনচাঁপা। সাথে আছি আমি দিলশাদ জাহান। প্রেম বিরহের দহনে দগ্ধ কবি তার জীবনের প্রতিটি মুহূর্তেই খুঁজেছেন প্রেম, প্রণয় আর অনুরাগ স্নেহের মূল উৎস কী। প্রেম, অনুরাগ, ভালোবাসা, স্নেহ এদের শাব্দিক নির্বাচন ভিন্ন ভিন্ন উৎসে নানা বর্ণে গাঁথা শব্দ সমষ্টির উচ্চারণগত প্রকাশ হলেও বস্তুত শব্দগুলোর মৌলিক অর্থগত ভাব বাস্তবতার বুনিয়াদী ভাবান্তর অত্যন্ত জটিল এক ভাব মনস্তাত্ত্বিক সিদ্ধান্তেরই নিশ্চয়াত্মক বিশ্বাস। ব্যক্তিবিশেষে যার ভিন্ন ভিন্ন রূপ রয়েছে, তবে ব্যক্তিক্ষেত্রে এর মূল মাহাত্ম্য মনস্তাত্ত্বিক পরিবেশগত পরিস্থিতির উপর নির্ভর করে থাকে। এটা স্থান, কাল, পাত্রের চিন্তার ব্যাপক ক্ষেত্রে বিশেষ শব্দশাস্ত্রজ্ঞ বাক্যের প্রকৃষ্ট ভাবার্থ সম্বন্ধীয় অনুমান মাত্র, যা ব্যাখ্যা বিশ্লেষণের প্রকাশগত অর্থের রসায়নকে ভিন্ন ভিন্ন রূপে উপস্থাপন করে থাকে। সংজ্ঞায়িত বিষয়টিকে পর্যালোচনা করলে স্পষ্টত বোঝা যাবে যে কবি কাজী নজরুল ইসলামের ভাবনা জগতের রাগ, অনুরাগ, প্রেম বিরহের প্রণয়ী দৃষ্টিভঙ্গির সুদৃশ্য প্রকাশ মানব জীবনের প্রকৃত সত্যের ইতিবাচক জীবন দর্শনেরই অংশ হয়ে আছে। আর সেটা কোনো ব্যক্তি সম্প্রদায়ের একক সম্পদ নয়, এটা বিশ্বের সকল জাতি, সকল ধর্ম, সকল বর্ণের জীবন সংস্কৃতির ক্ষেত্রে একই গুরুত্ববহ। এসো শিউলি বিছানো পথে গীতি শতদল গ্রন্থসূত্রে উল্লেখ্য গানটি সিন্ধু কাফি দাদরা তাল নিবদ্ধ একটি গান। 1340 বঙ্গাব্দের শ্রাবণ সংখ্যায় গুলিস্তা পত্রিকায় প্রকাশিত গানটি 1934 সালের মার্চ মাসে HMV কোম্পানি তাদের N7203 রেকর্ড প্লেটে মিস অনিমা বাদলের কণ্ঠে রেকর্ড করিয়ে নেয়। নজরুল সঙ্গীত স্বরলিপি গ্রন্থ 16তম খণ্ডে নজরুল ইনস্টিটিউট এই গানটি আদের রেকর্ড অনুযায়ী স্বরলিপি মুদ্রিত করেছে। দর্শক গুলতেকিন বিনতে আজাদ এই পর্বে প্রথম গানটি পরিবেশন করবেন। এসো শিউলি বিছানো পথে, এসো শারদ প্রাতের পথে, এসো শিউলি বিছানো পথে, এসো ধুইয়া চরণ শিশিরে, এসো রুণ কিরণ রথে, এসো শারদ প্রাতের পথে, এসো শিউলি বিছানো পথে। দোলে শাপলা শালুক শতদল, এসো রাঙায় তোমার পদতল। দোলে শাপলা শালুক শতদল, এসো রাঙায় তোমার পদতল। নীল লাবণী ছড়ায় ঢল ঢল, এসো অরণ্য পর্বতে, এসো শারদ প্রাতের পথে, এসো শিউলি বিছানো পথে। এসো ভাদরের ভরা নদীতে ভাসায় কেতকী পাতার তরুণী, এসো বলাকার রং পালক কুড়ায় বাহি ছায়া পথ সরণী, শ্যাম শস্যে কুসুমে হাসিয়া, এসো হিমেল
ধরণী রে ভালোবাসিয়া দূর নন্দন তীর হতে এসো শারদ প্রাতের পথিক এসো শিউলি বিছানো পথে এসো ধুইয়া চরণ শিশিরে এসো রুণ কিরণ রথে এসো শারদ প্রাতের পথিক এসো শিউলি বিছানো পথে। ওরে নীল যমুনার জল, বল রে মোরে বল কোথায় ঘনশ্যাম। বহুবিধ নদীর উপমা রয়েছে নজরুলের অসংখ্য গানে। মিথের দর্শনে জীবন সংস্কৃতির নানা উপমায় কাব্য ও সঙ্গীতের নানা ক্ষেত্রে নদীকে কবি নানা রূপে অলঙ্কৃত করেছেন। স্বকীয় বৈশিষ্ট্যের ভক্তি বিষয়াঙ্গের এই গানে কবি বিশ্বাসভঙ্গির আরাধ্যমান সুরের প্রবাহে সদা ভক্তি আস্থার মাঝে শান্তিরই অভয় ব্যাপ্তি খুঁজে বেরিয়েছেন। রেকর্ড বুলেটিন সূত্রে উল্লেখ্য, খ্যাতমান সুরকার কমল দাশগুপ্ত বিখ্যাত এই গানটি সুর করেন। অতঃপর উপমহাদেশের প্রখ্যাত শিল্পী যুথিকা রায়ের কণ্ঠে 1936 সনের অক্টোবর মাসে HMV কোম্পানির N9788 নং রেকর্ডে গানটি রেকর্ড করিয়ে নেন। নজরুল সুরলিপি দ্বিতীয় খণ্ড ও নজরুল স্বরলিপি পঞ্চম খণ্ড হরফ গ্রন্থে এই গানটির স্বরলিপি ছাপা রয়েছে। শুধু গানটি পরিবেশন করে শোনাচ্ছেন মোহাম্মদ জালাল উদ্দিন। ওরে নীল যমুনার জল, বল রে মোরে বল কোথায় ঘনশ্যাম আমার কৃষ্ণ ঘনশ্যাম। ওরে নীল যমুনার জল, আমি বুক বেঁধে যে এলাম, আমি বহু আশায় বুক বেঁধে যে এলাম ব্রজধাম আমার কৃষ্ণ ঘনশ্যাম। ওরে নীল যমুনার জল। তোর কোন কুলে কোন বনের মাঝে আমার কানুর বেনু বাজে। তোর কোন কুলে কোন বনের মাঝে আমার কানুর বেনু বাজে। আমি কোথায় গেলে শুনতে পাবো রাধা রাধা নাম। ওরে নীল যমুনার জল। আমি শোধাই ব্রজের ঘরে ঘরে কৃষ্ণ কোথায় বল, কেন কেউ কহে না কথা হেরি সবার চোখে জল। বল রে আমার শ্যামল কোথায়, কোন মথুরায় কোন দ্বারকায়।
বাজে বৃন্দাবনে, কোন পথে তার নূপুর অভিরাম। আমার কৃষ্ণ ঘন শ্যাম, ওরে নীল যমুনার জল। আমি বহু আশায় বুক বেঁধে যে এলাম ব্রজধাম। আমার কৃষ্ণ ঘন শ্যাম, ওরে নীল যমুনার জল। ভোরের হাওয়া এলে ঘুম ভাঙাতে, কি চুম হেনে নয়ন পাতে। ভোরের হিমস্নিগ্ধ সৌরভ সিক্ত হাওয়ায় শিহরে ওঠে সলজ্জ প্রণয়িনীর অস্ফুট বাণীর আরাধ্য মন্দ্রধ্বনি। এ যেন শ্রুতিগোচর ব্যঞ্জনায় কোনো রহস্যময় ইঙ্গিত। দর্শক, 1338 বঙ্গাব্দে জয়তী পত্রিকায় কার্তিক পৌষ সংখ্যায় ও নাচঘর 9 পৌষ সংখ্যায় গানটি প্রকাশ হয়। নজরুল গীতিকা গ্রন্থে মুদ্রাঙ্কিত এই গানটি রামকেলি রাগাস্থিত গজল শ্রেণীর ত্রিতাল নিবদ্ধ একটি গান। গানটির আদি কোনো রেকর্ড পাওয়া না গেলেও এর স্বরলিপি সংরক্ষিত রয়েছে। গানটির স্বরলিপিকা নজরুল নিজেই। গ্রন্থ তথ্যে পারস্যের বিখ্যাত কবি হাফিজের নাম উল্লেখ্য, দেওয়ানি হাফিজ গীতি কথাটি উল্লেখ রয়েছে। গানটির স্বরলিপি সূত্রটি হচ্ছে নজরুল স্বরলিপি ডিএম লাইব্রেরি। আদি স্বরলিপি অবলম্বনে শিল্পী সাহা গানটি আজ পরিবেশন করে শোনাবেন। ভোরের হাওয়া এলে ঘুম ভাঙাতে, কি চুম হেনে নয়ন পাতে। ভোরের হাওয়া এলে ঘুম ভাঙাতে, কি চুম হেনে নয়ন পাতে। ঝিরে ঝিরে ধীরে ধীরে কুণ্ঠিত ভাষা, ঝিরে ঝিরে ধীরে ধীরে কুণ্ঠিত ভাষা। গুণ্ঠিতারে শোনাতে, ভোরের হাওয়া এলে ঘুম ভাঙাতে, কি চুম হেনে নয়ন পাতে। ভোরের হাওয়া এলে শিশিরে
পাতে ভোরের হাওয়া এলে ঘুম ভাঙাতে কি চুম হেনে নয়ন পাতে ঝিরে ঝিরে ধীরে ধীরে কুণ্ঠিত ভাষা ঝিরে ঝিরে ধীরে ধীরে কুণ্ঠিত ভাষা গুণ্ঠিতারে শোনাতে ভোরের হাওয়া এলে ভোরের হাওয়া এলে ভোরের হাওয়া এলে। আমাদের সাহস, সৌন্দর্য ও শৈল্পিক অহংকারের মহত্তম নাম কাজী নজরুল ইসলাম। বাংলা গানকে তিনি দিয়ে গেছেন মুক্তির অপার অসীম আনন্দ। প্রচলিত সুরে শিল্পীর কণ্ঠে আসুন আমরা গানটি শুনে আসি। কাবেরী নদী জলে কে গো বালিকা কাবেরী নদী জলে কে গো বালিকা আনমনে ভাষাও চম্পা শেফালিকা আনমনে ভাষাও চম্পা শেফালিকা কাবেরী নদী জলে কে গো বালিকা কাবেরী নদী জলে কে গো বালিকা প্রভাত সেনানি আসি আলসে কঙ্কণ তালহন কলসে প্রভাত সেনানি আসি আলসে কঙ্কণ তালহন কলসে খেলে সমীরণ লয়ে কবরীর মালিকা খেলে সমীরণ লয়ে কবরীর মালিকা কাবেরী নদী জলে কে গো বালিকা কাবেরী নদী জলে কে গো বালিকা
কাবেরী নদী জলে কে গো বালিকা কাবেরী নদী জলে কে গো বালিকা। এ কুঞ্জে পথ ভুলি কোন বুলবুলি আজ গাইতে এলে গান। দর্শক মণ্ডলী, গুলবাগিচা গ্রন্থে গানটি সম্পর্কে ভৈরবী রাগাশ্রিত লাউনি তালনিবদ্ধ বলা হলেও এর রচনাকাল বা সুর নিয়ে তথ্যে গড়মিল রয়েছে। নজরুল ইনস্টিটিউট হতে প্রকাশিত নজরুল সঙ্গীত নির্দেশিকা গ্রন্থের 404 নং তথ্য অনুযায়ী 1933 সনের নভেম্বর মাসে মেগাফোন কোম্পানি JNG 8 নং রেকর্ডে শ্রীমতী রাজলক্ষ্মী ছোট এর কণ্ঠে গানটি রেকর্ড করে নেওয়া হয়েছিল। তবে নজরুল ইনস্টিটিউট কর্তৃপক্ষের নিকট মেগাফোন কোম্পানির JNG 8 নং রেকর্ড সংরক্ষিত বিষয়ে সুস্পষ্ট কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। প্রচার মিডিয়া জগতে কিছু সংখ্যক শিল্পীর কণ্ঠে প্রচারিত এই গানটির যে সুর রয়েছে, আজকে শিল্পী রাফিদ একরাম সেই অনুরূপ সুরেই গানটি পরিবেশন করবেন। কুঞ্জে পথ ভুলি কোন বুলবুলি আজ গাইতে এলে গান। বসন্ত গত মোরাজ পুষ্পবিহীন লতিকা বিতান। এ কুঞ্জে পথ ভুলি কোন বুলবুলি আজ গাইতে এলে গান। এলে কি দোলিতে আজ ধুলি ঢাকা ফুল সমাধি মোর। এলে কি দোলিতে আজ ধুলি ঢাকা ফুল সমাধি মোর। নাহি আর চৈতি হাওয়া বহে আজি বৈশাখী তুফান। নাহি আর চৈতি হাওয়া বহে আজি বৈশাখী তুফান। এ কুঞ্জে পথ ভুলি কোন বুলবুলি আজ গাইতে এলে গান। সাজায়ে ফুলের বাসর ছিনু তব পথটি সে বাসর বাসি হলো কেঁদে নিশি হলো অবসান। সে বাসর বাসি হলো কেঁদে নিশি হলো অবসান। এ কুঞ্জে পথ ভুলি কোন বুলবুলি আজ গাইতে এলে
বাজে মোর তরুণ দ্বারে খেলা শেষের বিদায় বাঁশরি বাজে মোর তরুণ দ্বারে খেলা শেষের বিদায় বাঁশরি ফিরে যাও শেষ তিথি দাও যেতে দাও লয়ে অভিমান ফিরে যাও শেষ তিথি দাও যেতে দাও লয়ে অভিমান এ কুঞ্জে পথ ভুলি কোন বুলবুলি আজ গাইতে এলে গান বসন্ত কত মোরাজ পুষ্পবিহীন লতিকা বিতানে কুঞ্জে পথ ভুলে কোন বুলবুলি আজ গাইতে এলে গান। রিনিকি ঝিনিকি ঝিনি রিনি রিনি ঝিনি ঝিনি বাজে পায়েলা। নতুন রাগ সৃষ্টিতে রাগাশ্রিত গানের বাণী ও সুর বৈচিত্র্যে নজরুল নিজেই নিজের তুল্য। প্রেম পর্যায়ের খেয়াল শ্রেণীর এই গানটি কল্যাণ ঠাট অন্তর্গত ছায়ানট রাগাশ্রিত ত্রিতাল নিবদ্ধ একটি গান, যা উত্তর ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের আশ্রিত রাগের ধারায় সৃষ্ট। 1939 সালের সেপ্টেম্বর মাসে কুমারী দীপালি তালুকদার ডলির কণ্ঠে HMV কোম্পানি তাদের N17346 নং রেকর্ড প্লেটে গানটি রেকর্ড প্রকাশ করে। নজরুল সঙ্গীত স্বরলিপির 8ম খণ্ডে গানটি স্বরলিপি ছাপা রয়েছে। আগ্রা ঘরানার ওস্তাদ ফৈয়াজ খাঁর গাওয়া খেয়াল অনুসরণেই কবি গানটি রচনা করেছিলেন বলে তথ্যে রয়েছে। গানটি এখন পরিবেশন করে শোনাবেন পূরবী দেবী। বা
বাজে। কুন্তল ছায়ানো তিনি চলে মধুকর গুঞ্জে মাধবী কুঞ্জে কুসুম দীপালি জলে কুসুম দীপালি জলে কুসুম দীপালি জলে বলরাঙা হংসদূতি তার বারতা। পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত একাডেমির কাছে গানটির পাণ্ডুলিপি সংরক্ষিত। দোলনচাঁপা ও নজরুল গীতি অখণ্ড ও নজরুল রচনাবলী গ্রন্থে প্রকাশিত গানটি বেতার জগৎ হতে সারঙ্গা রঙ্গ গীতিচিত্র অনুষ্ঠানে ৩ বার প্রচারিত হয়। শৈলদেবীর কণ্ঠে রক্তহংস সারং রাগাশ্রিত আধ্যা কাওয়ালি তাল নিবদ্ধ গানটির সুরকার ছিলেন নজরুল নিজেই। 1940 সালের 19 ডিসেম্বর বেতারে হারামণি অনুষ্ঠানে কবি নিজ কণ্ঠে গানটি পরিবেশন করেছিলেন। নবরাগ হরফ গ্রন্থে গানটির স্বরলিপি ছাপা রয়েছে। সুধীমণ্ডলী হৈমন্তী চক্রবর্তীর কণ্ঠে গানটি এখন পরিবেশিত হবে। বলরাঙা হংসদূতি তার বারতা, বল রাঙা হংসদূতি তার বারতা, দাও তারে বিরহ লিপি বলো সে কোথা, দাও তারে বিরহ লিপি বলো সে কোথা, বল রাঙা হংসদূতি তার বারতা, বল রাঙা হংসদূতি তার বারতা। কেমনে কাটে তার অলস বেলা,
বল রাঙা হংস দুটি তার বারোটা, বল রাঙা হংস দুটি তার বারোটা। দীপ জ্বালেনি কি কেউ তাহার ঘরে, দীপ জ্বালেনি কি কেউ তাহার ঘরে, ভাঙা ঘর বেঁধেছে কি নূতন করে, ভাঙা ঘর বেঁধেছে কি নূতন করে। দেখা হলে তারে কহিও নিরালায়, আমি মরিয়াছি মোর প্রেম মরেনি হায়। দেখা হলে তারে কহিও নিরালায়, আমি মরিয়াছি মোর প্রেম মরেনি হায়। অন্তরে সে আজ অন্তর দেবতা, অন্তরে সে আজ অন্তর দেবতা। বল রাঙা হংস দুটি তার বারোটা, বল রাঙা হংস দুটি তার বারোটা। দাও তারে বিরহ লিপি বলো সে কোথা, দাও তারে বিরহ লিপি বলো সে কোথা। বল রাঙা হংস দুটি তার বারোটা, বল রাঙা হংস দুটি তার বারোটা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রচলিত সুরে আমাদের সর্বশেষ গানটি পরিবেশন করবেন দীপান্তিকা গোলদার। কি হবে জানিয়া বলো, কেন জল নয়নে, তুমি তো ঘুমাইয়াছো সুখে ফুল শয়নে। কি হবে জানিয়া বলো,
ব্যতিক্রম এক জীবন পিয়াসী অনন্তের অভিন্ন জ্ঞানসিদ্ধ ব্যক্তিত্ব কাজী নজরুল মূলত সাম্য, দ্রোহ, প্রেম, অনন্ত বিরহের দহনে দগ্ধ মানবিক সম্প্রীতির মাঝে অনন্য বৈশিষ্ট্যের অধিকারী এক সৃষ্টি রসিক পুরুষ। প্রেম, বিরহ, মিথস্ক্রিয়ায় অভূত রসায়ন ও এর পৃথক দর্শন তার সৃষ্টিতেই অভিন্ন রূপে বিদ্যমান। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সকল সৃষ্টির মূল উদ্দেশ্যকে শুদ্ধ অনুশীলনের মধ্যে দিয়ে গড়ে তুলি সেই মানবিক সভ্যতার ভিত্তি, যেখানে সকলেই সকলের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, যাকে কেন্দ্র করে শুধু শান্তিকেই প্রতিষ্ঠিত করা যায়। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণে আজ এখানেই বিদায়। সকলে